বর্তমানে বিভিন্ন ডিআইওয়াই প্রজেক্ট তৈরিতে এবং বিভিন্ন ডিভাইসে 18650 ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি কিন্তু প্রচুর ব্যবহার করা হচ্ছে। আর যখন কোনো কিছুর চাহিদা বেড়ে যায় তখন কিন্তু তার নকল বা ফেক বা আমরা বলতে পারি কপি প্রোডাক্টও কিন্তু মার্কেটে চলে আসে। ঠিক একইভাবে কিন্তু এই 18650 ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারি প্রচুর ফেক ব্যাটারি পাওয়া যাচ্ছে এবং অনেক সময় আমরা পুরাতন ল্যাপটপ থেকে ব্যাটারি কালেক্ট করি। সেখানেও যে সব ব্যাটারি ভালো থাকে তা কিন্তু না। তো আমরা সেই ব্যাটারিগুলোর কিভাবে রিয়েল ক্যাপাসিটি সেটা আমরা কিভাবে চেক করব মূলত আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখব। আপনারা অনেকেই মনে করে থাকেন একটি ব্যাটারির ভোল্টেজ ভালো হওয়া মানেই হচ্ছে সেই ব্যাটারিটি ভালো। ধারণাটা কিছুটা সঠিক বলবো, কেননা এর পাশাপাশি এম্পিয়ারটাও যদি ভালো থাকে তাহলে কেবল ওই ব্যাটারির যে ক্যাপাসিটি সেটা হচ্ছে আপনি ভালো পাচ্ছেন এবং সেই ব্যাটারি ব্যবহার করলে আপনি লম্বা সময় কিন্তু ব্যাকআপ পাবেন। আপনাদের জন্য সহজ একটি উদাহরণ আমি তৈরি করেছি। মনে করি আমরা যদি একটি গ্লাস নেই এবং সেই গ্লাসের অর্ধেক পানি নেই এবং সেই পানিটা যদি আমরা কেউ পান করি তাহলে আমাদের যে সময়টা লাগবে, আমরা যদি ওই গ্লাসটা সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ করে দেন আমরা যদি ওই পানিটা পান করি তাহলে কিন্তু আমাদের প্রায় ডাবল সময় লাগবে, তাই না? তো এই ক্ষেত্রে যে গ্লাসটি সেটি হচ্ছে আমাদের এখানে একটি ব্যাটারি হিসেবে আমি উদাহরণ দিয়েছি এবং এর মধ্যে যে পানির পরিমাণটা সেটা হচ্ছে এম্পিয়ার, যেটাকে আপনারা বলতে পারেন যে আপনার এই ব্যাটারির ক্যাপাসিটি। আর যে পানি পান করছে অর্থাৎ যে কিনা এই পানিটা খেয়ে নিচ্ছে সে হচ্ছে এই ক্ষেত্রে লোড। ঠিক একইভাবে আমরা যখন কোনো লাইট মোটর বা কোনো কিছুকে আমরা ব্যাটারির সাথে কানেক্ট করি সেটা হচ্ছে আমাদের জন্য লোড। অর্থাৎ একটি ব্যাটারির রিয়েল ক্যাপাসিটি বের করতে হলে আমাদেরকে জানতে হবে কত লোডে কত সময়ে ব্যাটারির এম্পিয়ারটি ডিসচার্জ হচ্ছে। এত কঠিন সমীকরণে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। এর জন্য বিভিন্ন ডিভাইস বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে। ঠিক তেমনই একটি সার্কিট হচ্ছে SW586 এই মডেলের মডুলটি। এর সাহায্যে আমরা সর্বোচ্চ 15 ভোল্ট 3 এম্পিয়ার পর্যন্ত যেকোনো ব্যাটারির ক্যাপাসিটি আমরা চেক করতে পারবো। তবে এর সাহায্যে যে আপনারা 100% অ্যাকুরেট আপনারা ক্যাপাসিটি বের করতে পারবেন তা কিন্তু না। কিছুটা ভেরিয়েবল ডেটা অবশ্যই পাবেন, একেবারে ফিক্সড অ্যাকুরেট ডেটা পাওয়া যাবে না। তবে যেই আপনারা মানটা পাবেন এর মাধ্যমে আপনারা ধারণা করতে পারবেন আসলে এই ব্যাটারিটা একেবারেই খারাপ নাকি এটা ব্যবহারের উপযোগী। সো এটা কিন্তু আমাদের আইডেন্টিফাই আমরা করতে পারবো আমরা যে প্রসেসটা দেখবো এই ভিডিওটির মাধ্যমে। ওকে, সো আপনারা দেখতেই পাচ্ছেন এই সার্কিটের ডান পাশে হচ্ছে 3টি এলইডি ইন্ডিকেটর বাতি রয়েছে, যার সাথে হচ্ছে এমএস বা এইচ অর্থাৎ এম্পিয়ার পার আওয়ার আপনারা জানতে পারবেন। এরপর হচ্ছে এম্পিয়ার এবং নিচে হচ্ছে ভোল্টেজের যে সময়টা আছে এটা আমাদের ইন্ডিকেট করে জানিয়ে দেবে যে আমরা কোন প্রসেসটা আমরা ডিসপ্লেতে দেখছি। আর সম্পূর্ণ প্রসেস দেখার জন্য একটি 4 ডিজিটের 7 সেগমেন্ট ডিসপ্লে রয়েছে। এর মাধ্যমে হচ্ছে আমরা মানগুলোকে দেখতে পাবো। সার্কিটে আপনারা 3টি পুশ বাটন দেখতে পাচ্ছেন। এই 3টি পুশ বাটনের মধ্যে একটির মধ্যে হচ্ছে ওকে বাটন লেখা আছে, ওকে লেখা, এবং পাশেরটি হচ্ছে প্লাস এবং মাইনাস বাটন। মূলত এই 3টি বাটনের মাধ্যমে আমাদেরকে ভোল্টেজ সেট করতে হবে এবং আমাদের পুরো প্রসেসটিকে স্টার্ট করতে হবে। এই পাশে এসি টার্মিনাল ব্লক রয়েছে, এতে মূলত রেজিস্টার এবং ব্যাটারিকে কানেক্ট করতে হবে। যদি আপনারা নিচের দিকে দেখেন ব্যাটারি কানেক্ট করার জন্য প্লাস মাইনাস কিন্তু আইডেন্টিফাই করার জন্য এখানে চিহ্নিত করা আছে। এই ডিভাইসটির সাথে আপনারা আরো বেশ কিছু জিনিস পেয়ে যাবেন। তার মধ্যে হচ্ছে এখানে কিছু হ্যাক্সাগন এবং স্ক্রু দেখতে পাচ্ছেন, মোটামুটি 4 সেটের মতো পেয়ে যাবেন এবং 5 ওয়াট 7.5 ওহমের সিরামিক রেজিস্টর পাবেন 2টি। মূলত এগুলোকে আমরা লোড হিসেবে ব্যবহার করব। তো আপনারা আমার হাতে দেখতেই পাচ্ছেন বেশ কিছু 18650 ব্যাটারি রয়েছে। তো আমরা এখান থেকে যে কোনো একটি ব্যাটারির ক্যাপাসিটি চেক করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ক্যাপাসিটিটা কিভাবে চেক করতে হয়। আমি প্রথমত সার্কিটের সাথে স্ক্রুগুলোকে লাগিয়ে নিচ্ছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এসি যে টার্মিনাল ব্লক আছে এখানে আমি 2টি তারের সাহায্যে 2টি এলিগেটর ক্লিপকে সংযুক্ত করেছি মূলত রেজিস্টরকে কানেক্ট করার জন্য। আপনারা চাইলে সরাসরি কানেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যেহেতু রেজিস্টরগুলো যখন কিনা আমরা ক্যাপাসিটি চেক করব হিট হবে, এই কারণে কিছুটা দূরত্বে রাখতে পারলে বেটার হয়। আমি 2টি রেজিস্টরকে একত্রে যুক্ত করে নিচ্ছি, কেননা 18650 ব্যাটারি আপনার 2 এম্পিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে। তো এই কারণে আমরা জাস্ট রেজিস্টরটার পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ একসাথে 2টি রেজিস্টরকে ব্যবহার করছি। আর আরেকটা বিষয় মনে রাখবেন, রেজিস্টরে কোনো পজিটিভ নেগেটিভ টার্মিনাল নেই। সো আপনি যেভাবে খুশি সেভাবে লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর প্রয়োজন হবে 18650 ব্যাটারির জন্য একটি হোল্ডার। সো আপনারা চাইলে সরাসরি সোল্ডার করে দিতে পারেন বা আপনারা চাইলে কোনো মাধ্যমে জাস্ট ব্যাটারিটাকে কানেক্ট করতে পারলেই হলো। তো আমি জাস্ট এখানে একটি হোল্ডার ব্যবহার করছি। তো ব্যাটারির সংযোগের সময় অবশ্যই প্লাস এবং মাইনাস খেয়াল রাখবেন, আদারওয়াইজ কিন্তু আপনার সার্কিটটি ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি 3.7 ভোল্টের 4800 এমএএস এর ব্যাটারির ক্যাপাসিটি চেক করব। সো আপনারা দেখতে পাচ্ছেন এর গায়ে স্পষ্ট লেখা
এদের গায়ে অনেক বেশি এম্পিয়ার লেখা থাকলেও মূলত বাস্তবে কিন্তু এত বেশি এম্পিয়ার এদের কাছ থেকে কখনোই আশা করা যায় না। তো যাই হোক আমরা চেক করে দেখি এর অরিজিনাল ক্যাপাসিটি কত। সার্কিটে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য যেকোনো ফোনের চার্জার অথবা পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারেন। তো আপনার চাইলে যেকোনোটার মাধ্যমে আপনারা এখানে দিতে পারবেন, কারণ এখানে খুবই কম পাওয়ারের প্রয়োজন হয়। আর আমি ব্যাটারিটি ফুল চার্জ করে নিয়েছি। আপনারা জানেন ৩.৭ ভোল্টের যে ব্যাটারিগুলো হয় সেগুলো ফুল চার্জে ৪ ভোল্টের কিছুটা বেশি হতে পারে, আবার ৪ ভোল্টেও ফুল চার্জ হতে পারে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ৪ ভোল্ট পেয়েছি, যেটা আমাদের ডিসপ্লেতে বর্তমানে দেখাচ্ছে। এখন আমরা প্লাস বাটনটি প্রেস করে এখানে 3 ভোল্ট সিলেক্ট করে দিব। দেন আমরা ওকে বাটন প্রেস করলে আমাদের যে প্রসেসিং এটা শুরু হবে। এখন কিছু ইনফরমেশন দেওয়া যাক। এটা হচ্ছে যে 3.7 ভোল্টের ব্যাটারি সর্বোচ্চ ৪ ভোল্ট যেরকম হয় ফুল চার্জে, ঠিক একইভাবে যখন কিনা এই ব্যাটারিগুলো ৩ ভোল্টের নিচে নেমে আসে তখন কিন্তু এই ব্যাটারিগুলো আর কার্য উপযোগী হয় না। সাপোজ আপনি যদি কোনো একটা মোটরকে চালাতে চান, সেই মোটরটা ওইভাবে চলবে না। অর্থাৎ এর নিচে নামলে, অর্থাৎ ৩ ভোল্টের নিচে নামলে সেই ব্যাটারিগুলো আর কার্য উপযোগী থাকে না। তো এই কারণে কিন্তু আমরা 3 ভোল্ট সিলেক্ট করে দিয়েছি, অর্থাৎ আমাদের যে লোয়েস্ট ভোল্টেজ এটা আমরা যে প্লাস বাটনটা আছে সেটাকে প্রেস করে কিন্তু আমরা 3 ভোল্ট সিলেক্ট করেছি। আর আরেকটা বিষয়, এই ব্যাটারিগুলো যখন কিনা এই প্রসেসিংটা হয় ক্যাপাসিটি চেক করা, তখন কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। বিশেষ করে আপনার ব্যাটারিটি যত ভালো হবে, অর্থাৎ যত বেশি এম্পিয়ার থাকবে, আপনার তত বেশি লম্বা সময়ের প্রয়োজন হবে। আমি এর যে ক্যাপাসিটিটা যখন চেক করছিলাম, এটা সম্পূর্ণ সময় লেগেছে প্রায় ১ ঘন্টার উপরে। তো বুঝতেই পারেন বেশ লম্বা প্রসেসিং সময়। সো এই কারণে চেষ্টা করুন পাওয়ার ব্যাংক থেকে কানেকশন দেওয়ার, কারণ আপনি যদি সরাসরি কারেন্ট থেকে দেন এবং কারেন্ট যদি চলে যায়, তাহলে কিন্তু আপনার পুরো প্রসেসটা আবার প্রথম থেকে করতে হবে। সো আরও একটা বিষয় হচ্ছে, অবশ্যই আপনার ব্যাটারিটিকে প্রপারলি ফুল চার্জ করে দেন ক্যাপাসিটি চেক করতে হবে। তো যখনই সার্কিটের এই ডিসপ্লেটি এরকম ব্লিঙ্ক করা শুরু করবে, অর্থাৎ আপনার যে রিয়াল ক্যাপাসিটি সেটা বের হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারির যে রিয়াল ক্যাপাসিটি এটা আমরা পেয়ে গেছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন ৯৩৮ হচ্ছে আমরা এমএস পেয়েছি। তো আমরা ওকে বাটন যখন প্রেস করব, আমাদের যে ব্লিঙ্ক করা সেটা কিন্তু স্টপ হয়ে যাবে। তখন আমরা স্থির আকারে আমাদের যে ফিক্সড মানটা বা আমাদের যে আউটপুট রেজাল্ট সেটা আমরা দেখতে পাবো। তো আমরা দেখতেই পাচ্ছি আমরা পেয়েছি ৯৩৮ এমএস। তো ব্যাটারির গায়ে লেখা ছিল কত? ৪৮০০ এমএএইচ, অর্থাৎ ৪.৮ এম্পিয়ার। সো আমরা এত এম্পিয়ার পাইনি, আমরা পেয়েছি মাত্র ৯৩৮ এমএএইচ। যাই হোক, ব্যাটারিটি মোটামুটি আমরা ভালোই বলতে পারি এবং এটা দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। এবার এই ব্যাটারিটির ক্যাপাসিটি চেক করব। যেহেতু এই ব্যাটারিটির এম্পিয়ার কম এবং সাইজও খুব ছোট, তাই আমরা রেজিস্টর এখানে একটি ব্যবহার করব। অর্থাৎ যে ব্যাটারিগুলোর এম্পিয়ার কম হবে সেটার ক্যাপাসিটি চেক করার জন্য অবশ্যই আপনারা একটি রেজিস্টর ব্যবহার করবেন। এই ব্যাটারিটা আপনারা দেখতে পাচ্ছেন লাগানোর সাথে সাথে এটারও ফুল চার্জে কিন্তু ৪ ভোল্ট পাওয়া গেছে। তো আমরা একইভাবে সর্বনিম্ন যে ভোল্টেজ সেটা ৩ ভোল্টে সেট করে নিব। দেখা যাক ৮৫০ এমএএইচ এর এই ব্যাটারি থেকে কত ওয়ার্কিং এম্পিয়ার পাওয়া যায়, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো আমি জাস্ট ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আমাদের ফাইনাল রেজাল্ট চলে এসেছে। সো আমরা এখানে পেয়েছি ৪৬৫ এমএএইচ। তো বলা যেতে পারে যে এই ব্যাটারিটা থেকে আসলে আমরা ভালোই একটা ক্যাপাসিটি পেয়েছি, যদিও অর্ধেক থেকে কিছুটা বেশি। তারপরও আমি বলব, যেহেতু আমরা ওয়ার্কিং ভোল্টেজ সেট করেছি ৩ ভোল্ট, আসলে অনেক ক্ষেত্রে কিন্তু এর নিচেও কাজ করে। আমি বলব যে এই ব্যাটারিটা আসলে প্রপারলি এম্পিয়ারটাই দেওয়া আছে যতটুকু। তো ৮৫০ এমএএইচ এর পরিবর্তে ৪৬৫ বা ৫০০ এমএএইচ পাওয়া কিন্তু বেশ মোটামুটি ভালো বলতে পারি আমরা ব্যাটারিটি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একই প্রক্রিয়ায় কিন্তু অনেকগুলো ব্যাটারির ক্যাপাসিটি চেক করেছি এবং প্রত্যেকটার গায়ে কত এমএএইচ পেয়েছি সেটা লিখে রেখেছি। কেননা আমার এখানে অনেক পুরাতন ব্যাটারি ছিল, অর্থাৎ পুরাতন ব্যাটারি সেল থেকে কালেক্ট করা। সেগুলোর ভিতরে অনেক ব্যাটারি কিন্তু দেখেন ভোল্টেজ কিন্তু ঠিকই ৪ ভোল্ট দেখিয়েছিল, কিন্তু এদের যে ওয়ার্কিং এম্পিয়ার এটা ছিল খুবই কম। আমি যদি কোনো লোডে এদেরকে ব্যবহার করতাম তাহলে কিন্তু আমি সেই পরিমাণ আউটপুট রেজাল্ট পেতাম না। ধরেন আমি যদি একটা লাইটের জন্যই ব্যবহার করি, তাহলে কিন্তু আমার ওই লাইটটা বেশি সময় জ্বলবে না, ৫-১০ মিনিট জ্বলার পরেই নিভে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক কম এমএসও পেয়েছি।
১০০ থেকে ৪০০ এমএএইচ পর্যন্ত আসলে তেমন একটা ভালো কাজে আসলে লাগানো যায় না ব্যাটারিগুলোকে। কিন্তু ১০০০ এমএএইচ এর উপরে যেই ব্যাটারিগুলো সেগুলোকে আমি বিভিন্ন কাজে মূলত ব্যবহার করতে পারবো। তো আপনি তো দেখতেই পেলেন যে আসলে বিভিন্ন এমএএইচ এ বিভিন্ন ব্যাটারি থেকে আমি ওয়ার্কিং ক্যাপাসিটি সেটা মূলত পেয়েছি। তো আই থিংক আপনারাও এখন আপনাদের যে 18650 ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারি যদি আপনাদের কালেকশনে থাকে, তাছাড়াও বিভিন্ন ধরনের ব্যাটারিও কিন্তু আপনারা এই একই প্রসেসে একইভাবে ওই ব্যাটারিগুলোর রিয়েল ক্যাপাসিটি আপনারা বের করে নিতে পারবেন। আই থিংক এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল এবং আপনাদের প্রয়োজনীয় ছিল। তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।